আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুফান। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। এদের মধ্যে 36 জন বিদেশি, আহত 5 শতাধিক। রাজধানীর মূল বিমানবন্দরের একটি 6 ফুট দীর্ঘ পিভিসি পাইপে শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। আরও নাশকতার সংখ্যায় দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর আগে রবিবার স্টার সানডে উদযাপনের সময় রাজধানী কলম্বোতে 8টি বিস্ফোরণ ঘটে। রবিবার স্থানীয় সময় সকাল 9:45 দফায় দফায় 6টি বিস্ফোরণ ঘটে। দুপুরের দিকে আরও 2টি বিস্ফোরণ ঘটে। এতে কলম্বো ও আশেপাশের 3টি গির্জা, 4টি হোটেল ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও স্থানীয় 24 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ। হামলাকারীদের শনাক্তের দাবি করলেও পরিচয় প্রকাশ করেনি সরকার। ওই হামলায় নিহত বিদেশিদের মধ্যে 3 জন ভারতীয়, 5 ব্রিটিশের মধ্যে 2 জন মার্কিন দ্বৈত নাগরিক এবং 3 জন ড্যানিশ, 2 জন তুর্কি, 1 জন করে বাংলাদেশি, ডাচ ও পর্তুগিজ নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্মান্তিক এই ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সহ অন্যরা। এদিকে গুজব ঠেকাতে সাময়িকভাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সার্ভিস বন্ধ রাখা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন। রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাতে রূপগঞ্জের ভুলতায় একটি মেসের রান্নাঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর রাতে সেই মেসের একজন রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। সে সময় দেয়াল চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম নামের 2 জন। গুরুতর আহত অপর 4 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 7টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ব্রুনাই। স্থানীয় সময় সকাল 11টায় ব্রুনাই ও সুলতান হাসান আল বকলিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকালে ব্রুনাইয়ের সুলতানের সাথে দেখা করতে রাজপ্রাসাদে পৌঁছলে তাকে স্বাগত জানানো হয়। পরে দেশটির রাজপরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাতে প্রধানমন্ত্রীর সম্মানে নৈশ ভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আইপিএল টি20 চলতি আইপিএলে শেষ ওভারের টান টান উত্তেজনায় শেষ হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিরতি ম্যাচ। শেষ ওভারে 26 রানের প্রয়োজনে মহেন্দ্র সিং ধোনি 24 করলে 1 রানের জয়ে ঘরের মাঠ ছাড়ে বিরাট কোহলির দল। সিজন 12-এর উদ্বোধনী ম্যাচে 70 রানে অল আউট হয়ে চেন্নাইয়ের কাছে ঢাকা ইউনিভার্সিটি ফলস বন্ড ছোটবেলা তো দেশটি আমার গোলাপি ঠোঁট। এই আপনি ধরেন না। এই তুমি আমার মনের উপর আঘাতে কত কইতেছো কেন? সাধারণ রমণ ধারাবাহিক নাটক চাটাম ঘর দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:05 খুঁজব না আর সুখের ঠিকানা, ও বুকে যাব মরিয়া। তোকে আজকে খুন করে ফেলবো। মিস্টার সূর্য, আপনি ওকে স্পর্শ করবেন না। তাই কি করবি তুই? হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। মন্দে আলেয়া সমাজ মানা, চ্যাংড়া বন্ধু কেন বুঝে না, শুধু ধরে তিরিতের বায়না। হাত আমি পাইঙ্গা পালামো। আর চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। শামশেদ তো একটা তলোয়ার। আমি কোনো মনের পুতুলকে পাঠাইনি। মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।